বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝোল। জাস্ট পেঁয়াজ দিয়ে আমি ট্যাংরা মাছ যেভাবে ঝোল রান্না করে থাকি। আর হ্যাঁ, আজকের এই তরকারিটা আমি কিন্তু ফ্রোজেন করব। তো প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়ে দিচ্ছি তেল। ঠিক যতটুকু তেল লাগবে তার থেকেও একটু বেশি তেল দিচ্ছি, কারণ এই তরকারিটা আমি ফ্রোজেন করব। তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। জাস্ট ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করছি। হ্যাঁ, ওই যে বলছিলাম যে ফ্রোজেন করব। আর তার মাঝখানে বলছি আমি এখানে ব্যবহার করছি 3টা তেজপাতা, 3টা বা 4টা ছোট সাইজের তেজপাতা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর গরম পানি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর সেই সাথে 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এবারে বলি, ফ্রোজেন করব এই জন্যই কারণ ঈদের মৌসুম এখন, আর আমি যাব গ্রামের বাড়িতে। তো আমার বেবির বাবা যে ঢাকাতে থাকবে যে কয়দিন চাকরি সুবাদে, মানে ঈদের আগ পর্যন্ত, ছুটি হওয়ার আগ পর্যন্ত, তো সে কয়দিন তো সে খাওয়া দাওয়া করবে বাসাতেই। এই জন্য তার জন্য কিছুটা তরকারি আমি ফ্রোজেন করে রাখবো। তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম কষিয়ে নেওয়া মশলার মাঝে, দিয়ে মাছগুলোকেও একটু কষিয়ে নেব। আর এই যে দেখুন, একটা পুঁটি মাছও আসছে, তাই না? আর এই যে এখন যে বর্ষাকাল আসছে না, বর্ষাকালে পুঁটি মাছের গা কিন্তু লাল হয়ে যাবে, ঠিক মিডিল বরাবর, মানে মেরুদণ্ড যেখান দিয়ে, সেখান দিয়ে লাল হয়ে যাবে। এই মাছটার মাত্র লাল হওয়া শুরু হয়েছে এমন সময়তে জেলেরা ধরে ফেলছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এটাতে অল্প একটু লাল হয়েছে। তো এই যে আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম ঝোল। ঝোলের জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আর 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, যাতে করে একটু ঝাল ঝাল হয়, কারণ ফ্রোজেন করলে না তরকারির টেস্ট একটু এমনিতেই কমে যায়। আর পরে যখন বের করে জাল করবে, মানে নর্মাল করে, তো তখন হচ্ছে আর কোনো কিছু অ্যাড করা যাবে না, খুব একটা টেস্ট লাগবে না। এই জন্য সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছি। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? খেতেও বেশ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।